আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আমার বন্ধু আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন, আপনার রবের ডিসিশন, আপনার রব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুইটা বিষয়। কয়টা বিষয়? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ডিসিশন নিয়ে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন দুইটা বিষয়। কয়টা বিষয়? এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত চলবে, হুকুম চলবে, আইন চলবে একমাত্র কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ডিসিশন নিছি, আমি রেজুলেশন করে ফেলছি, আমি রেজিস্ট্রেশন করে ফেলছি দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, জমিনটা আল্লাহর, আইন চলছে আমার, আইন চলছে আওয়ামী লীগের, আইন চলছে বিএনপির, আইন চলছে লাঙ্গলের, আইন চলছে মানবের। জমিন আল্লাহর, আইন চলে মানুষের, এই জন্য শান্তি নাই। ঠিক না? যার জমিন তার আইন যদি তার জমিনে চলতো তাহলে জমিন শান্ত হয়ে যাইত, আয়নাঘর থাকতো না, সেখানে মানবিক বিপর্যয় হতো না, এখানে বৈষম্য তৈরি হতো না। যার জমিন তার আইন না থাকার কারণে, মানুষের মন গড়া আইনের কারণে বৈষম্য তৈরি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরে 6 তলা বাড়ি, 10 তলা বাড়ি, 12 তলা বাড়ির অভাব আছে? কোন অভাব আছে? শত শত 10 তলা, 5 তলা, 7 তলা বাড়ি আছে। আপনাদের এলাকায় আছে? আছে কিনা? আছে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, একটা বাড়ি যদি 6 তলা থাকে, এই 6 তলা বাড়ি থেকে একা বাড়িওয়ালাই থাকে না বারাটিও থাকে? বারাটিয়া বেশি থাকে না বাড়িওয়ালা বেশি থাকে? বারাটিয়া বেশি। যদি 6 তলা বাড়ি হয়, 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাট ভাড়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাই, এই 11টা বারাটিয়ার সামনে একজন বাড়িওয়ালা, আইন কি বাড়িওয়ালার চলে না বারাটিয়ার চলে? আবার আইন কারটা চলে? বারাটিয়া কিন্তু মেজরিটি, সংখ্যায় বেশি, কিন্তু আইন তো চলে ওই একজনের বাড়িওয়ালার। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালা লেখে রাখছে রাত 11:30 তালা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? 11:30 গেট লক, 11:30 বন্ধ হয়ে যাবে। এখন 11 জন বারাটিয়া যদি বলে 2টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে বারাটিয়াতের কথা গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? কারণ হলো উনি বাড়ির জায়গা কিনেছেন, উনি বাড়ি করেছেন, উনি ট্যাক্স দিচ্ছেন, উনি হোল্ডিংস ট্যাক্স দেন, উনি সিটি কর্পোরেশনের ময়লার বিল দেন, সব কিছু সিটির বিল দেন, সমস্ত ট্যাক্স পরিশোধ করেন উনি বাড়ির স্বত্বাধিকারী, বৈধ মালিক। এই জন্য ওনার আইন এই বাড়িতে চলবে, বাড়িওয়ালার আইন চলবে, বারাটিয়ার আইন চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, এই ক্ষুদ্র একটা বাড়ির মালিক হওয়ার পরেও যদি তোমার আইন বাড়িতে বাধ্যতামূলক হয়, তাহলে জমি নামক বাড়ির মালিক কে? আল্লাহ। যেরকম কে? এই জমির মালিক কে? পাহাড়ের মালিক কে? পর্বতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? চন্দ্র কে বানাইছে? যেরকম কে? সূর্য কে বানাইছে? আল্লাহ ডাক দেখো, দুনিয়ার একটা ক্ষুদ্র বাড়িওয়ালা হওয়ার পরেও যদি তোমার আইন ছাড়া বারাটিয়ার আইন না চলে, 11:30 পরে বারাটি আইছে, ঢুকতে দেওয়া হবে না। কয় কেন? কয় এইটা লেখা আছে না 11:30 ঢুকতে হয়। এখন তালা মেরে বাড়িওয়ালা 2 তলায় ঘুমাইছে, এখন আর ডাকা যাবে না, বাহিরে দাঁড়িয়ে থাকো, সারা রাত পর্যন্ত বাহিরে থাকতে হবে। বাড়িওয়ালার আইন অমান্য করেছ, বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন চলবে, এটাই সত্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়, এই 20 লাখ টাকাতে জমি কিনে 2 কোটি টাকাতে বাড়ি করার পরে যে তুমি বাড়িওয়ালা হও, তোমার আইন বাধ্যতামূলক এই বাড়িতে চলে। পুরা জগৎটার মালিক আমি। কে? পুরা জগতের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, পাহাড় পর্বত সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন এই বাড়িতে আমার আইন চলবে। যেরকম আল্লাহু আকবার। আমার জমিনে আমার আইন চলবে। আমার আইন মানতে যদি ভালো না লাগে, অন্য কারো জমিতে চলে যাও, আমার জমিতে থাকার অধিকার নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস
ও জিন এবং ইনসানের দলেরা শুনো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। মানতে যদি মন না চায়, চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা পাইবা না, যেখানে যাইবা দেখবা এখানেও আমি আল্লাহর রাজত্বই চলছে। ঠিক কিনা? বাংলাদেশে থাকবো না আল্লাহর জমিনে, আমি ইন্ডিয়া চলে দেবো। ইন্ডিয়া কি তোমার বাবার? ইন্ডিয়া কার? আল্লাহর। জাপানে চলে, জাপান কার? জার্মানে যাব, জার্মান কার? আল্লাহর। কথা দুনিয়াতে থাকবো না, চাঁদের দেশে চলে দেবো। চাঁদের দেশ কার? সূর্যের দেশে কার? সাগরে চলে দেবো। সাগর কার? পাহাড়ে চলে দেবো। পাহাড় কার? শামস কমর, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতর, দোস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলখ দামদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আজফর, গুলজার গুলাবুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলাবুর্গ শজর কিসনে বানাया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। আল্লাহ ডাক দেখো, বন্দা তোমার বাড়িতে যেরকম তোমার আইন চলে, বারাটিয়ার আইন চলতে দাও না। আমার জমিনে আমার আইন চলবে, তুমি বারাটিয়ার আইন চলবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করেছিলেন। নবী তারে শিখিয়েছিলেন, আবু বকর তারে শিখিয়েছিলেন। আল্লাহর আইন চালু করার কারণে মানুষের মধ্যে তো বৈষম্য ছিলই না। একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। ঠিক কিনা? বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইলের দেশ। হযরত ওমরের দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী হযরত ওমর শাসন করতেন। মানুষ মানুষের উপর বৈষম্য করবে দূরের কথা, কল্পনাও করা যায় না। একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে ওমর। মদিনায় খেজুর গাছের তলায় ওমর শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে আইছে নদীর ঘাটে পানি পান করার জন্য। সিংহ আর হরিণ একসাথে পানি পান করছে। সিংহ হরিণের দিকে তাকানোর সাহস পায় না। সুবহানাল্লাহ। আক্রমণ করবে তো দূরের কথা, সিংহ হরিণের উপরে, হরিণের দিকে তাকানোর সাহসটা পায় না। একটু দূরে যাইয়া হরিণ ডাক দেখো, মামা ও সিংহ মামা দাঁড়ান। কয় কি বলবি বল। আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর হল না, ঘটনা রাখি। একসাথে পানি পান করলাম, কেমন আছে একটু জিজ্ঞাইলেন না, কারণ রাখি। সিংহ ডাক দেয়া ক বাগিনা কথা কম কহ, হযরতে ওমরের শাসন চলছে। যেরকম আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে নিজের হাতে দেখায় দিয়েছে, গুঁতো দিয়ে সিনায় দিয়ে গেছে। বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান বৈষম্য করছিল। বাংলাদেশে কাগজ তৈরি হয়, এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, আর বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করে 8 আনা দিস্তা।
বাংলাদেশের বাঁশকালিতে তৈরি হয় লবণ, এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা সের, আর জাহাজে করে পাকিস্তান নিয়ে বিক্রি করে 1.5 টাকা সের। দেখেন কত বৈষম্য। এই বৈষম্যর কারণে আল্লাহু আকবার 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম শুরু হলো। টানা 9 মাস সংগ্রাম চলছে। 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত টানা 6 মাস রক্তক্ষয়ী সংগ্রাম। একটু দুইটো রক্ত নয়, রক্তের বন্যা বয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো। প্রায় 30 লক্ষ যুবক প্রাণ দিছে, কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছে, 30 লক্ষ যুবক প্রাণ দিয়েছে। এরপরে টানা 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। বৈষম্য দূর করব বলেই যুদ্ধ করি আমরা, ন্যায় প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি আমরা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি আমরা, সাম্য প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি আমরা, একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমরা, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথা কোন ঠিক কিনা? এই ছিল স্বাধীনতার গান। আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। টানা 9 মাস যুদ্ধ চলছে, 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছে, 53 বছর পার হয়ে গেছে, এরপরেও সাম্য দেখি নাই। আমি বলতে চাই আরো 300 বছর গেলেও দেখবা না, কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য কাকে বলে দেখবা না। যদি এইভাবে ক্ষমতার শুধু পালা বদল হয়, শুধু পালাই বদল হবে, ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, কথা ঠিক কিনা? এই কোরআনটা যদি প্রতিষ্ঠা করতে পারে মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে যেমনে সিংহ আর হরিণে এক ঘাটে পানি পান করছে, কেউ কাহার দিকে আক্রমণ করে না, তাকায় নাই, তোমার জামানায় মানুষ দূরের কথা, পশুরা পর্যন্ত সাম্য দেখাবে, বৈষম্য হবে না। এছাড়া যতই যে বাইল দাও, যতই বে প্রলোভন দাও, সবাই রে চিনি, সবাই যে লাও হেই খদু, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্বর যুগ, জাহিলি যুগ, মূর্খের যুগের মধ্য পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা করে সোনালী যুগ বানাইছিলেন, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে। জেরুজালেমের ইহুদিরা, বর্তমান ইসরায়েল, জেরুজালেম তখন ইহুদিদের হাতে ছিল ওমরের আগে। হযরত ওমর চিঠি লিখলেন, জেরুজালেম কর্তৃপক্ষ, ওমরের কাছে বাইতুল মুকাদ্দাস তুলে দিতে হবে, নতুবা আমি আসতেছি। জেরুজালেম কর্তৃপক্ষ বলল, আসার নিয়ত করছেন আসেন, তবে যুদ্ধ লাগবে না, সংগ্রাম লাগবে না, বিনা রক্তপথে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিব। আপনাকে আমরা একটু দেখতে চাই, আপনি কেমন মায়ের সন্তান, আপনার আচার ব্যবহার কেমন, কি দিয়ে অর্ধেকটা দুনিয়া চালাইতেছেন, আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর তার গোলামরে নিয়ে রওনা করলেন। দুস্থ খেয়াল করে শোনেন, দামি কথা, মানুষ কম, এত অল্প মানুষের মধ্যে বয়ান করার আমার অভ্যাস আমার নাই। গতকালকে শেরপুর টাউনে তেরাবাজার মাদ্রাসায় যখন আমি এসার পরে বয়ান করে, কমপক্ষে 1 লক্ষ লোক ছিল। আল্লাহু আকবার, 1 লক্ষ। এর আগের দিন চট্টগ্রাম আনোয়ারা বয়ান করছি, হাজার হাজার মানুষ। এর আগের দিন ময়মনসিংহের বালিয়া মাদ্রাসায় বয়ান করছি, তখন রাত বাজে ফোনে 4টা, কয়টা রাত্রে ফোনে 4টা বাজে বালিয়া মাদ্রাসা আমার বয়ান করতে, তখনও 1.5 লক্ষ মানুষ। আল্লাহু আকবার। এটা ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা বালিয়া মাদ্রাসা, বালিয়ার ফিরসা হুজুরের মাদ্রাসার নাম শুনে থাকবেন। ও দুস্থ, এটা তো একটা ছোট্ট একটা এখানে যে প্যান্ডেল বান্ধা হয়েছে, প্যান্ডেলের দারুণ ক্ষমতা হলো 500 মানুষ, কতক্ষণ ঠিক কিনা? প্যান্ডেল যদি করে খিসেও বসে, প্যান্ডেলওয়ালারা যে নিয়তে বয়সে, এই নিয়ত হলো 500-র বেশি আপনার আইন আছে, কতক্ষণ ঠিক কিনা? এখানে আর জায়গা নাই, সুতরাং মানুষ আর বেশি করতে গাইব, এই জন্য তারা 400 আইছে, 100 কম আইছে, কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ যে কথাটা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি আসতেছি। এই বলে গোলামরে বললেন, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে, উটের উপরে লাগাম লাগাইছে, গদি বসাইছে, রওনা করছে ওমর।
উমর অর্ধেক জাহানের বাদশা উটের ফিটের উপরে উঠে বইছে আর লাগাম ধরে টানতেছে। গোলাম কে টানতেছে? গোলামে। উটের লাগাম ধরে টানা লাগে, নতুবা উট চলে না। গোলামে লাগাম ধরে টানতেছে। অর্ধেক জাহানের বাদশা উটের পিঠে বইসা রইছে। চলছে উট চলছে। 3 মাইল গেছে। কয় মাইল? এখন কয় মাইল? 3 মাইল যাওয়ার পর উমর ডাক দেয়া, গোলাম দাঁড়া। গোলাম দাঁড়াইছে। উমর লাফ দিয়া নামছে। নাইমে কর লাগামটা আমার হাতে দে, এখন তুই বইসা থাকবে আর অর্ধেক জাহানের বাদশা এবার তোমার গোলামের লাগাম ধরে টানবে। সুবহানাল্লাহ। দোস্ত 3 মাইল উমর বসা, গোলামে টানে। এখন 3 মাইল গোলাম বসা, উমরে টানে। আল্লাহু আকবার বলেন। গোলাম বয়ে কাঁপতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়তেছে। ওমর ডাক দেখো, দোয়া ইউনুস পরশকে বিপদ করতে গাইছে। কয় বড় বিপদ, আমার মাথার উপরে ঠাড়া ভরবো, নাইলে আসমান ভেঙ্গে ভরবো। অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে আর আমি গোলাম বইসে রইছি। আল্লাহর আসমানে মানতো না, জমিনে মানতো না। ওমর ডাক দেখো, গোলাম কথা শোন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করো, ওমর অর্ধেক জাহানের বাদশা কি ছিলা? কথা সত্য, কিন্তু যে রক্ত মাংস দিয়ে তোমারে বানাইছিলাম ওই রক্ত মাংস দিয়ে ওরেও বানাইছিলাম। একাই শুধু বইসা ছিলাম উটের ফিডে আর সারা পথ গোলাম দিয়া লাগাম টানাইছ। আমি ওমর জবাব দিতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য 3 মাইল খতিব খলিফাতুল মুসলিমিন টানবে, গোলাম বসে থাকবে। এরপরে 3 মাইল গোলামে টানবে, খলিফা বসে থাকবে। এইভাবে জেরুজালেম যাব। যাইতে 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 ফালা বদল, ওমরে টানে গোলাম বসে, গোলামে টানে ওমরে বসে, ওমরে টানে গোলাম বসে। এ বদল হইতে হইতে সর্বশেষ মঞ্জিল যেটা হইছে, এখানে সিরিয়াল আইছে, গোলামের টান, গোলাম বসবে, ওমরে টানবে। আল্লাহু আকবার। সর্বশেষ সিরিয়াল। ইহুদিরা কিন্তু মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদি মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্ট, 3 বাহিনীর প্রধানরা মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। খলিফাতুল মুসলিমিনকে মালা পরায় দিবে, উষ্ণ সংবর্ধনা জানাবে। ইতিমধ্যে দেখা গেল উমরের ফালাসে লাগাম টানবে, গোলাম বসে থাকবে। গোলাম ডাক দেখো, স্যার এবার আমারে মাফ করেন, আপনি বসেন, আমি টানবো। উমর কই, এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, ব্যতিক্রম করা যাবে না। আল্লাহ নবী এটাই আমাদেরকে শিখাইছে। গোলাম তুই বয়, আমি টানবো। উমরে লাগাম ধরে টানতেছে, গোলাম বইসা রইছে। ইহুদিরা এসে মালা পরাইতে, সবাই মালা পরায় গোলাম রে। জোরে আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, ভাই আমি না, আমি না, আমি খলিফাতুল মুসলিমিন না, আমি প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট ওই যে লাগাম টানতেছে, উনারে মালা পরান, মালা পরান। জোরে আল্লাহু আকবার। এবার ইহুদিরা কয়, স্যার আপনি নি অর্ধেক জাহানের বাদশা? উমরে কয়, হ আমি বাদশা। কইলে আপনি লাগাম টানেন কেন? আগে 3 মাইল সে টানছে, এই 3 মাইল আমি টানবো। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই মানবতা। আল্লাহ নবী আমাদেরকে এইটাই শিখাইছে, ব্যতিক্রম হবে না। এই দিয়ে আমি তামাম দুনিয়াকে শাসন করি। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা ডাক দেখো, ওমর এই আদর্শ দেখার জন্য অপেক্ষায় ছিলাম, এই আদর্শের জন্য অপেক্ষা ছিলাম। আজকে বুঝে বলাইছি, আদর্শ দিয়েই তুমি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট হয়ে গেলা। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য দুস্থ কোরআন সারা, কোরআনের নেতা সারা দুনিয়াতে শান্তি আনা, এটা কাল্পনিক গল্প শোনা ছাড়া আর কিছু নাই। শুধু একের পর এক বদল হবে, এই যাবে ওই আসবে, ওই যাবে ওই আসবে। কিন্তু কোরআন যদি একবার সংসদে যায়, দুনিয়া বাংলার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ও দুস্থ, এই জন্য কবি বলেন, মনে শুধু একটাই বেদনা, কবে আসবে ওই সূর্য সেনা, যিনি কোরআন প্রতিষ্ঠা করবে তার জমিনে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা
করবে জারি কোরআনে যে দরায়। যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জারি কোরআনে যে দরায়। যারা করবে জারি কোরআনে যে দরায়, মনের মাঝে শুধু একটু বাড়াও এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না। যারা করবে জারি কোরআনে যে দরায়, জোরে কোন মারহাবা। আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? বাড়িওয়ালার আইন চলবে এই বাড়ির মালিককে, আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া নামক বাড়ির মালিককে, আখিরাত নামক বাড়ির মালিককে, আসমান জমিন কার? সুতরাং আইন চলবে তার। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার কার? খেদমত চলবে কার? আইন চলবে আল্লাহর, খেদমত চলবে মা বাবার। কার খেদমত করবা? নিজের বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের খেদমত করবা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা দুইজনকে পাও, মাও বাইচে আছে বুড়া, বাবাও বাইচে আছে বুড়া, নিজের বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুইজন যদি বেঁচে থাকে, অথবা একজন বেঁচে থাকে অথবা দুইজনে বেঁচে থাকে, আল্লাহ কো উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, তাদের সঙ্গে সবসময় নরম নরম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার পাখনাগুলো বিছায়া দিবা আর দোয়া করবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেরকম দয়া করেছিল, আমার বাবা অসহায় অন্ধকার কবরের মেহমান, আবার বাবার প্রতিও তুমি দয়ার ফরজ বিছিয়ে দাও। দোয়া করবা, নবী কয় কোনো সন্তান যদি রব্বিরহামহুমা নিজের মার জন্য টানা 7 দিন দোয়া করে, 8 দিনের দিনে আল্লাহ কবুল করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করবে। এই জন্য আল্লাহ তার বন্ধুকে শিখে অকুল, হে রব রসুল আপনি বলেন, রসুলকে আল্লাহ শিখাইতেছে আপনি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেরকম দয়া করছিল, তুমিও তাদের প্রতি দয়া করো। রসুলকে তার মা বাবার জন্য দোয়া করতে শিখায়, এর দ্বারা আল্লাহ আমাদেরকে শিখায়। রসুলের মা বাবা তো ঈমান ছিল না, তারপরও দোয়া করতে বলছেন। এই জন্য কোন উলামায়ে কেরাম বলেন আল্লাহর দয়ায় রসুলের মা বাবা জান্নাতি হয়ে যাবে। যারা কোন আল্লাহু আকবার। ও দুস্থ, এই জন্য মা বাবার ব্যাপারে সাবধান, নরম কথা বলতে হবে। মা যদি বলে সন্তান কাঁঠাল খাইতে মন চায়, কি খাইতে? কাঁঠাল। মনে করেন আজকে বলছে কাঁঠাল খামো, আপনি কি বলবেন? হে বেড়ি কাঁঠাল করতে গিয়ে আনমো। এখন কি কাঁঠালের টাইম? এখন তো মাত্র কাঁঠালের মুজি ধরছে, মুজি ছোটো ছোটো বিচি ধরছে। আরও 3 মাস পরে বৈশাখ মাসে কাঁঠাল, জ্যৈষ্ঠী মাসে কাঁঠাল। এই কথা মা বাবারে কোয়া যাইব না, বরং বলতে হবে মা রাইটে পোয়াইতে দাও। সকালবেলা ফজরের নামাজটা পইরা আপ ডাউন সিএনজি লয়ে বাইতুল মোকাররম উত্তর গেট যাবো। বাইতুল মোকাররম উত্তর গেট
আজাদ প্রোডাক্টসের সামনে সারা বছর কাঁঠাল পাওয়া যায়, সারা বছর আম পাওয়া যায়। এখন যাইবেন মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন, থাইল্যান্ডের আম পাবেন, বাইতুল মোকাররম উত্তর গেটে সারা বছর পাওয়া যায়। 200 টাকার কাঁঠাল 2000 টাকা লাগবে, কিন্তু আপনি পাইবেন। আপনি বলবেন মা তুমি কাঁঠাল খাইতে মন চাইছে, তুমি চিন্তা করিও না মা, নিজের গায়ের চামড়াটা বিক্রি করে হলেও তোমার জন্য কাঁঠাল আনব। আপ ডাউন গাড়ি নিয়ে চলে যাবেন বাইতুল মোকাররম, আজাদ প্রোডাক্টসের সামনে উত্তর গেটে যায় দেখবেন কোনার মধ্যে 4-5টা দোকান আছে, 12 মাস আম কাঁঠাল পাওয়া যায়। আনারস পাইবেন, তরমুজ পাইবেন, বাঙ্গি পাইবেন, যেটা খুশি এইটাই পাইবেন। জোরে কোন আল্লাহু আকবার। সেখান থেকে আইনা মারে কাঁঠাল ভেঙ্গে দিবে, মা খা। এই কাঁঠাল বাঙালি কাঁঠাল হইলে 200 টাকা লাগতো, এটা মালয়েশিয়ার কাঁঠাল 2000 টাকা লাগছে। মা বলবে ভাঙ্গা দে, ভাঙ্গা দিবে, 2টা কুশ খাইব, 3টা খোয়া খাইব, এরপরে কইব খাইছি, দিল সদ্য হয়ে গেছে, তোমরা খাও। এবার তোমরা খাও, মা সবটা খাইতো না, 2-1টা কোষ খাইয়া বলবে তোমরা খাও, আমার দিল সদ্য। আল্লাহ বলবেন মহিলা তোর দিল শুধু সদ্য হয় নাই, আমি খোদার আরো শুদ্ধ সদ্য হয়ে গেছে, আমি ওই সন্তানকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার জন্য দোয়া করছো, খেদমত করছো, কপালে লেখেলো তুমি জান্নাতি, আর মা বাবারে কষ্ট দিছো আর চিৎকার মেরে মা বাবা কাঁদছে, কপালে লেখেলো তুমি জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল, মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভরশীল। এই জন্য দোস্ত মা বাবারে খুশি করতে হবে, যেমনি হোক খুশি করতে হবে। যদি বৈধ জিনিস চায় মা বাবারে দিতে হবে, অবৈধ জিনিস চাইলে দেওয়া লাগবে না। মায়ে কইছে টিভি আইনে দে, আনা দেওয়া লাগবো না, গাজার কলকিতে দিতে হবে না, সিনেমা দেখবো দেখাইতে হবে না। তবে যদি কয় কাঁঠাল কিনে দে, কাঁঠাল আইনা দিতে হবে, আম কিনে দে, আম যে দেশে বই দেশ থেকে আইনা দিতে হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার খেদমত করো। ফির সাহেব হুজুর দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। ইমাম সাহেব হুজুর দোয়া করছে, খতিব সাহেব দোয়া করছে, কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবার দোয়া ফিরানোর মতো কোনো পাওয়ার নাই, ডাইরেক্ট কবুল। কতক্ষণ ঠিক কিনা? বুখারী শরীফ বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ চ্যাপ্টারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আনছে। আল্লাহ নবী বলেন মা বাবার দিকে তাকাইও, মা বাবার দিকে মায়ার নজরে চাইও, মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ফ্যামিলি একসাথে থাকি, ঘুমাই, খাই, মা বাবার চেহারা তো ডেলি বারবার দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মা বাবার খেদমত করো, মা বাবার মহব্বত লাও, মা বাবা যেন দোয়া করে এমন আচরণ মা বাবার সঙ্গে করো। খবরদার মা বাবার সাথে বেহরমতি বেয়াদবি করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা বুখারীতে আসছে, সিয়াসিত্তার সব কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত মুআয ইবনে জাবাল বলেন রাসূল ইরশাদ করেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না, মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার বউ তালাক দেওয়ার জন্য মার কথায় বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার।
মা ডাক দেয়া কয় সন্তান এই বউ ভালো নয়, সারাদিন মোবাইলে কথা কয়, অন্য ছেলেদের সাথে তার সম্পর্ক, তুই চলে যাস অফিসে, সে চলে যায় পার্কে, মেয়েটা ভালো ভর নাই। আমি মা বলছি এরা বিদায় করে দে, সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। মা থাকবে কিন্তু বউ রাখা যাবে না, যেহেতু মা বলছে এটা বদমাইশ, মা বলছে বদনজর, মা বলছে খারাপ, মার কথা অগ্রাধিকার দিতে হবে। আমি মার সাথে ঝগড়া করে, তোর বাপের সাথে বেয়াদবি করে, গরম পানি করে দেয় না, খেদমত আদর করে না, পর্দা মোতাবেক চলে না, ইসলামের বিধান মানে না, তালাক দিয়ে দাও। নবী কয় সাথে সাথে তালাক দিতে হবে, দেরি করা যাবে না, এটা মায়ের হুকুম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। কোথায় থাকতেন? হযরত ইসমাইল থাকতেন মক্কায়, আর ইসমাইলের বাবা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। মক্কা থেকে ফিলিস্তিন 1500 মাইল। কয়শো মাইল? প্রায় 1500 মাইল দূর মক্কা থেকে ফিলিস্তিন। ইব্রাহিম থেকে ফিলিস্তিনে, ইসমাইল থাকে মক্কায়। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে। ইসমাইল বিবাহ করছে, বিবাহ করে বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, আব্বা জান তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখা যাও, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়াম, ডাক দেয়া কয় ইসমাইল, ওরে আমার ইসমাইল, বাবা তুমি কোথায়? দরজা খোলো, তোমার সন্তান তোমার দুয়ারে দাঁড়ায় রইছে। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে বের হয়ে গেছে মক্কার বাহিরে। ইসমাইল ঘরে নাই। ভিতর থেকে মহিলা ডাক দেখো, কে আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোত্থেকে আসছেন? কয় ফিলিস্তিন থেকে। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। যেরকম নাউজুবিল্লাহ। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল বাড়িতে আসলে পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমি অনেক দূর থেকে আসছি রে মা, আমি ইসমাইল রে খুঁজি। কয় ইসমাইল বাড়িতে না, পরে আইসেন। পরে আইসেন কয় ইব্রাহিম রে তারা দিছেন। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কবে আসবে? কয় জানি না। তোমরা কেমন আছো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধা নয়। ইব্রাহিম ডাক দেখো, মা গেলাম, ও মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাট বদলাইয়া লয়। চৌকাট বুঝছেননি? চৌকাট মানে বউ। আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম চলে গেছে ফিলিস্তিন। এদিকে ইসমাইল বাড়িতে আসছে। আইসা জিজ্ঞাসা করে, বিবিরে আমার আব্বা আইছিল? কয় নাম। একজন বুড়ো মানুষ আসছিল। কহ চিননি ওনারা? কয় চিনি। উনি কে? কয় বলছে তোমার বাবা লাগে। তুমি কি তারা নাস্তা খাওয়াও নাই না? আদর করো নাই গো না? ঘরে আসতে বলো নাই না? যতন করো নাই গো না? ওজুর পানিও কে দেও নাই? কদেই নাই। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলা গো? উনি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর ঘর বানাইছে উনি। উনি কাবা ঘর নির্মাতা, বাইতুল্লাহর মিস্ত্রি ছিলেন আমার আব্বা, যুগল্লা ছিলাম আমি ইসমাইল। আমার বাবায় মক্কা নগরে আসছে, আমার এই বাবারে তুমি যতন করো নাই, কি সর্বনাশ করলা গো? এই বলে হযরতে ইসমাইল কান্দে, এ বিবি আমার বাবারে চিঠি লিখছি তোমারে দেখতে, আমি চিঠি লিখছি বাবা গো, পুত্রবধূ দেখা যাও। তোমাকে দেখার জন্য আমার বাবারে চিঠি দিয়ে আনলাম, আর তুমি বুঝি আমার বাবারে ঘরে ঢুকতে দিলা না, ওজুর ফানেও দিলা না, নাস্তা করাইলা না। কি সর্বনাশ করলা গো? আমার কলিজার মধ্যে তুমি আগুন জ্বালায় দিলা। আমার বাবা কই? আমার বাবা কই? কই ইসমাইল কান্দে। বিবি ডাক দেখো, তোমার বাবায় বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন। ইসমাইল খুশি গো, আলহামদুলিল্লাহ। কবে আসবে? কল
অল্প দিনের ভিতরে তিনি আসবেন। তিনি বলছেন আবার আসবেন, আবার আর কি বলছেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, নতুন করে চৌকাঠটা লাগানোর জন্য, চৌকাঠটা বদলানোর জন্য বলছে। ইসমাইল ডাক দেখ, কপাল পোড়া নারী, এটা ঘরের চৌকাঠ নয়, ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলছে। আমার বাবা বলছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য, নতুন বউ বিয়ে করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইসমাইল সাথে সাথে তারে 3 তালাক দেয়া বিদায় করে দেয়। যা কপাল পোড়া নারী যা, আমার বাবা ইব্রাহিমের খেদমত করো নাই, আমার বাবার মন জয় করতে পারো নাই, ওজুর ফানি দাও নাই, নাস্তা ফানি দাও নাই, বাবারে আদর করো না, যতন করো নাই। বাবা বলছে 3 তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। এই বলে ইসমাইল ওই নারীকে বিদায় করে দিয়া আবার মক্কা নগরে বিয়ে করছে বনু জুরহুম গোত্রে। এবারের বংশটা অনেক ভালো, ভালো বংশ, বনু জুরহুম বংশ। এই বনু জুরহুম গোত্রে ইসমাইল আবার বিয়ে করছে। আগের চৌকাঠ বদলায় ফেলাইছে, নতুন চৌকাঠ লাগাইছে। বনু জুরহুম গোত্র থেকে ইসমাইল বউ আনছে। বাড়িতে বউ আইনে আবার ইসমাইল ডাক দেয়া, কয় বিবি রে আমি একটু পরে আসতেছি, আমি বাহিরে যাই। এই ফাঁকে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারে চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার রওনা করছে মক্কা নগরে নতুন বউ দেখার জন্য। মক্কায় আইসা ডাক দেয়, ইসমাইল রে আমার ইসমাইল, আমি নতুন চৌকাঠ দেখার জন্য এসছি, তোমার পত্র পেয়ে আমি আইছি, দরজা খোলো, তোমার বাবাকে ঘরে উঠাও। মহিলা ইব্রাহিম ইসমাইল তো বাড়িতে নাই, যেই মাত্র বলছে ইসমাইল, সাথে সাথে ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুইলা বাবার পায়ের মধ্যে ফইরিয়া সালাম জানায়, ডাক দেয়া, আল্লাহর খলিল গো, আপনারে খেদমত করার সুযোগ পাইছি, আমার কপাল বড় ভালো। আমি জীবনে আপনার বহু প্রশংসা শুনছি, জীবনে দেখার ভাগ্য হয় নাই। আমার স্বামী ইসমাইল সারা রাত আপনার গল্প শোনায়, কিন্তু আপনাকে দেখার ভাগ্য হয় নাই। আপনাকে দেখার কপাল হয়েছে আমার। ওগো আল্লাহর খলিল, আপনাকে আমি যাইতে দিব না। এখন আল্লাহু আকবার। রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় কয় আপনাকে যাইতে দিব না। আল্লাহর খলিল কয় না মা আমি চলে যাবো। কয় না আসেন। ধরে নিয়ে আইসাম ঘরের দুয়ারে জলচকির মধ্যে বসাইছে। বসায় আব্বা যান বসেন, পানি নিয়ে আসি। দৌড়ায় গেছে জমজম কুয়ার পারে, সেখান থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া জমজমের পানি দিয়া শ্বশুরে ওযু বানায়া দেয়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইসা রইছে, আর ইসমাইলের বউ ইব্রাহিমকে ওযু বানায় দেয়। এক হাতে পানি ঢালে, আরেক হাতে সুন্দর করে পাউডি দিয়া দেয়। কি সুন্দর। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, ও মা গামছা লও, তোয়ালি লও, মুখটা হাতটি মুইছে দাও। ইসমাইলের বিবি ডাক দেয়, আব্বা যান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছে দিলাম, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মুইছে দিলাম। এই নতুন বউ চুলের খোপাটা খুইলা এই চুল দিয়া শ্বশুরের পাউডি মুইছা দেয়। হাইরে খুশি ইব্রাহিম ডাক দেয়া, মা আমি অনেক খুশি হইলাম তোমার আচরণে। মাগো আমার ইসমাইল কবে আসবে? চলে আসবে। কবে আসবে? দেরি হবে না। আমার ইসমাইল আসলে কয়ো, আমার ইসমাইল আসলে কয়ো মা, আমি আবার আসবো গো, আমি গেলাম। আর কয়ো এবারের চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर देऊ मखदूम शुद, हर के खुद रादी देऊ महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम
বখতিয়ার জুরগন মারহাবা। এ দোস্ত একটু পরে ইসমাইল বাড়িতে আইছে, একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। আইসা বিবিরে কো, বিবিরে আমার আব্বা আইছিল। কো তুমি কেমনে জানো আব্বা আইছিল? কো আমার বাবার গ্রান আমার নাকের মধ্যে আসতেছে। আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। জোরে আল্লাহু আকবার। আমার বাবা আসছিল, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবাই আসছিল, আমার বাবাই কই? ইব্রাহিম কই? আমার আব্বাই কই? বিবি কয় তোমার আব্বা তো চলে গেছেন, আবার আসবেন বলছে। আবার আসবে বলছে? কি বলছে? বিদায় বেলা কি বলছে? তিনি বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি বড় ভালো, জীবনে যেন এই চৌকাঠ না বদলাও। ইসমাইল ডাক দেখো, বিবি রে আমার আব্বার খেদমত করছো, আমার বাবা খুশি হইছে। আমার বাবাই বলছে এই জীবনে যেন তোমারে তালাক না দেই। জোরে কর আল্লাহু আকবার। আসো বিবি আসো, তোমাকে জড়ায় ধরলাম। ইসমাইল বিবিকে বুকের সাথে মিশাইয়া ডাক দেখো, আল্লাহ তুমি সাক্ষী, এই জীবনে আমি তোমারে কোনোদিন তালাক দেব না। আল্লাহু আকবার। আমার বাবাই বলছে তোমাকে তালাক যেন না দেই। একে বলে মা, একে বলে বাবা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা পাইবা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার 100 বছর 90 বছর হায়াত দিবে, দীর্ঘজীবী হইবা, দীর্ঘ হায়াত পাইবা। কারণ মা বাবা সন্তানের হায়াতের জন্যই বেশি দোয়া করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত মা বাবার খেদমত যারা করে এরা 1 নম্বরে দীর্ঘ হায়াত পাবে। 2 নম্বরে মা বাবার খেদমত যারা করে এরা বড় বড় মুসিবত থেকে বাঁচবে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবে আল্লাহ। রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, এই লঞ্চ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, বিমান অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। নির্ঘাত মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু আল্লাহ কুদরত দিয়ে বাঁচাবে। মা বাবার খেদমত যারা করে জোরে করে আল্লাহু আকবার। এই জন্য দুস্থ কারাগো 100 বছর 90 বছর বাঁচতেছে, হাত বাড়াও লিল্লাহ তাকবীর। 2 নম্বরে বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। 3 নম্বরে আল্লাহ ইজ্জতের চেয়ার দিবে। তুমি সভাপতি হইবা মাদ্রাসার, সভাপতি মসজিদের, সেক্রেটারি হইবা, প্রধান বক্তা হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, ওয়ার্ড কমিশনার হইবা, ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের চেয়ার পাইবা। মা বাবার খেদমত করলে এটা বড় পুরস্কার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো এরা মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা। আল্লাহ তোমারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে, ভাগ্য দিবে। তুমি হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি টাকার মালিক হয়ে যাইবা। হজের জন্য টাকা জমা দিয়ে দিবা, উমরা করার জন্য দিশেহারা হয়ে যাইবা। আল্লাহ হঠাৎ তোমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে গো এরা 4 নম্বর পুরস্কার পাবে। কি বাজান? মক্কা মদিনা দেখার ভাগ্য পাবে। এরা হজ করতে পারবে, উমরা করতে পারবে। কারণ হলো এরা মা বাবার চেহারা ডেলি মহব্বতের নজরে তাকানোর কারণে হাজার হাজার হজের সোয়াব আল্লাহ তাদের আমল নামায় লেখছে। আল্লাহু আকবার। এরা জীবনেও মক্কা যায় নাই, মদিনা যায় নাই, কিন্তু মার মুখের দিকে তাকাইছে, মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইছে। কথা কোন ঠিক কিনা? আরেকবার ফেরেশতারা কাঁদতে শুরু করবে, আল্লাহ তোমার বান্দা জীবনেও মক্কা মদিনা যায় নাই, এরপরে লক্ষ লক্ষ নফল হজ তার নামে লেখা। আমরা ফেরেশতারা তোমার দরবারে দোয়া করি একবার বাস্তবে মক্কা যাও তৌফিক দাও। হঠাৎ করে দেখবেন অন্য মানুষ টাকা দিয়ে তারে পাঠাইছে, অথবা একটা জমির দালালি করছে, 5 লাখ টাকা পাওয়া গেছে, এই টাকা দিয়ে হজের নিয়ত করে ফেলাইছে। আল্লাহু আকবার। হঠাৎ করে গরিব মানুষ আল্লাহ তার রাস্তা খুলে দিবে। এই জন্য মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা যাইতে পারবা। এ দোস্ত আব্দুল আলিম বাংলাদেশের মুর্শিদি গান গাইতো। আব্দুল আলিম সে মুর্শিদি গান গাইতো। এই আব্দুল আলিম 19টা গান লেখছে। তার মা ডাক দেখো, আব্দুল আলিম আমি মা বলছি তুই যদি মদিনার নামে একটা গান লিখতে পারো তাহলে আমি মা দোয়া করবো আল্লাহ তোমার মদিনায় নিবে, মদিনা জিয়ারত পাইবা। আব্দুল আলিম কো ঠিক আছে মা তুমি দোয়া করবা নি? কো দোয়া করবো, তুই মদিনার নামে গান লেখ। এরপরে আব্দুল আলিম সর্বশেষ গান লেখছে মদিনা। যেরকম আল্লাহু আকবার। এর আগে সে আর 19টা গান লেখছে। এরপরে বলছে মা
আমি আর গান লিখবো না, আরেকটা গান লেখ মদিনার নামে। আমি মা বলছি দোয়া করব ইনশাআল্লাহ, এক গানে তুই মদিনায় যাইবি। যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলিম সর্বশেষ গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা আব্দুল আলিমের সর্বশেষ গান। এটা যখন বাংলাদেশ বেতারে সকালবেলায় তাফসিরে কালামুল্লাহর পরে সংবাদের পরে যখন এই গানটা প্রচারিত হলো, বাংলাদেশ বেতার যখন ভাইরাল করলো, তখন আমাদের বনানী, গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমকে সংবাদ দিয়ে আইনে বলতেছে, টাকা দিব আমি, মদিনায় যাইবা তুমি। যেরকম আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি। আল্লাহু আকবার। লম্বা গান লেখছে আব্দুল আলিম। এই গান যখন বাংলাদেশ বেতার ভাইরাল করলো, একজন বিধবা নারী আব্দুল আলিম রেখো, আসো টাকা নিয়ে যাও, জাহাজে হজ করে আসো, টাকা দিব আমি, মদিনায় যাইবা তুমি। সুবহানাল্লাহ।